আজকের রেসিপি জামাই ষষ্ঠী উপলক্ষে কাঁচা লঙ্কা কাজু মুরগি কিভাবে সহজ পদ্ধতিতে বানাবেন সেটাই দেখাবো। আর এর স্বাদ হবে দুর্দান্ত, গরম গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকের রেসিপিটি মনোযোগ সহকারে দেখে নেওয়ার অনুরোধ রইল, তাহলে শিখে যাবেন চটজলদি কম মশলায় এই সুন্দর রেসিপিটি। আমি এখানে 500 চিকেন নিয়ে নিয়েছি, ভালো করে হালকা গরম জলে ধুয়ে নিয়েছি। প্রথমে ম্যারিনেটের জন্য 1 কাপ মতো সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে দেবো 1 কাপ মতো টক দই। আমি এখানে 100 গ্রাম টক দই নিয়েছি, ভালোভাবে ফেটিয়ে নিয়েছি টক দইটা। দিয়ে দেবো 1 টেবিল চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাংসটাকে ম্যারিনেট করে রাখবো প্রায় 2 ঘন্টা মতো। হাতে যদি সময় থাকে 3 ঘন্টাও রাখতে পারেন। খুব ভালোভাবে মাখিয়ে রেখে দিলাম। এবার কিছু মশলা আমি বেটে নেব। এখানে মশলাগুলো দেখিয়ে দিলাম কি কি লাগছে আমার। এবার মিক্সিং বলে দিয়ে দেবো 2টো টমেটো। বাটার সুবিধার্থে আমি এভাবে কিন্তু কুচিয়ে নিয়েছি। 5-6টা কাজু গোটা, পরিমাণ মতো আদা, একটা গোটা বড় পেঁয়াজ, যদি ছোট পেঁয়াজ হয় দুটো নিতে পারেন, আর একটা গোটা রসুনের সব কোয়াগুলো, আর 9-10টা কাঁচা লঙ্কা। খুব ভালোভাবে এভাবেই মিহি একদম পেস্টটা করে নিতে হবে। কড়াই দিয়ে দেবো 7 টেবিল চামচ সরষের তেল। একটু তেলটা বেশিই লাগবে এই চিকেনটা রান্না করতে। তেলটা গরম হয়ে গেছে। এবার যে মশলার বাটাটা আমি করেছিলাম সেটা দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে একটু মশলাটা ভালো করে কষিয়ে নেব, তাহলে মশলার যে কাঁচা গন্ধটা থাকে সেটা থাকবে না, চলে যাবে। কষানোর সময় দিয়ে দেবো 7-8টা কাঁচা লঙ্কা কুচি। দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। কষানোর সময় কোনো রকম জল কিন্তু ব্যবহার করব না। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলাটা কষতে কষতে একদম শুকিয়ে যায়। এবার মশলা থেকে হালকা হালকা কিন্তু তেল অলরেডি ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো 2 ঘন্টা যে ম্যারিনেট করেছিলাম চিকেনটা, সেটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে একটু ভালোভাবে কিন্তু এবার কষিয়ে নেব। খুব ভালোভাবে কষাতে হবে, আধ ঘন্টা ধরে পুরো কষাতে হবে। দেখুন কষতে কষতে একদম মুরগির গা থেকে তেল ছেড়ে দিয়েছে, আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে।
তাও আমি আরও 15 মিনিট ধরে লো টু মিডিয়ামে রাখবো আঁচ থেকে কষিয়ে নেব। কষানোর সময় কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখবেন, নইলে কিন্তু কড়ার গায়ে মশলাগুলো লেগে যাবে আর ভালোভাবে কষানোও হবে না। এই সময় দিয়ে দেবো কিছু কাজু কুচি, এটা এই 2 টেবিল চামচ কাজু কুচি দিয়ে দিলাম। তেল প্রায় ছেড়ে দিয়েছে, কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 কাপ মতো উষম গরম জল। এর থেকে আর বেশি জল দেব না, কারণ দই থেকে জল বেরোবে। এবার 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 15 মিনিট পর ঢাকাটা খুলবো। দেখুন মাংসের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর রঙটাও কিন্তু দুর্দান্ত হয়েছে। আমি কোনো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি, টমেটোর রঙেই বেশ ভালো লাল কালার এসছে। মাংসগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, কারণ মুরগির মাংস কষতে কষতেই সিদ্ধ হয়ে যায়। ঝোলটা আরেকটু ফুটিয়ে নেবো আমি, তাই আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, প্রায় 15 মিনিট। এবার 15 মিনিট পর আবার ঢাকাটা খুললাম। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম বাড়িয়ে দেবো, যাতে ঝোলটা আরেকটু শুকিয়ে যায়। এবার নাড়াচাড়া করতেই থাকবো, কারণ এই সময় মশলাগুলো গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এভাবে নাড়াচাড়া করতেই থাকবো। এবার দিয়ে দেবো 1 টেবিল চামচ সর্ষের তেল। দেখুন একদম প্রায় মাখা মাখা হয়ে গেছে। আর চিকেনগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে সার্ভ করলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে এই চটজলদি বানানোর রেসিপিটা। আশা করি এই রেসিপিটা খুব ভালো লাগবে। কাঁচা লঙ্কা কাজু মুরগি যদি ভালো লাগে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আমার সব রেসিপিগুলো দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। ধন্যবাদ।